রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবার যেন প্রবেশ করতে যাচ্ছে এক ভয়ঙ্কর মাত্রায়। জার্মান ভিত্তিক একটি পত্রিকা দাবি করছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ওদেসা দখল নিতে রাশিয়া তৈরি করেছে মেগা অফেন্সিভ পরিকল্পনা। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে থাকছে উত্তর কোরিয়ার 30,000 সৈন্য। জার্মানির জনপ্রিয় পত্রিকা বিল্ড সম্প্রতি একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। তাদের দাবি, রাশিয়ার জেনারেল স্টাফ এই গ্রীষ্মেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি মেগা অফেন্সিভ পরিকল্পনা উপস্থাপন করেছে, যার মূল টার্গেট ইউক্রেনকে কৃষ্ণ সাগর থেকে বিচ্ছিন্ন করে দেয়া। আর এজন্য লক্ষ্যবস্তু করা হয়েছে কৌশলগত বন্দর নগরী ওদেসা। এছাড়াও আরও চাঞ্চল্যকর তথ্য দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই আক্রমণে রাশিয়াকে সহায়তা করতে পারে উত্তর কোরিয়ার 30,000 সৈন্য। যদিও এই তথ্যের উৎস মূলত রুশপন্থী বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল, তবুও বিল্ডের মতে রাশিয়ার সামরিক মহলেও এই পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার এই বড় পরিসরে সম্পৃক্ততায় ইউক্রেন যুদ্ধ এক নতুন আন্তর্জাতিক সংঘাতে রূপ নিতে পারে। তবে কিয়েভ এসব তথ্যকে গুজব ও প্রোপাগান্ডা বলেই অভিহিত করছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান আন্দ্রি কোভালেঙ্কো স্পষ্ট জানান, রাশিয়া গত বছর থেকেই ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। নতুন করে কোনো মেগা অফেন্সিভ পরিকল্পনার প্রশ্নই ওঠে না। এছাড়াও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ ধরনের খবর মূলত মনোবল ভেঙে দেয়া কিংবা পশ্চিমা সহায়তা দুর্বল করার একটি প্রচেষ্টা মাত্র। তবে যুদ্ধের বাস্তবতা হচ্ছে, তৃতীয় বছরে পা রাখা এই রক্তক্ষয়ী সংঘাত সমাধানের কোনো লক্ষণ নেই। আর এই অচল অবস্থা যুদ্ধের পরিণতিকে আরও ভয়ঙ্কর করে তুলছে। সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার কথিত মেগা অফেন্সিভ সত্য না হলেও এই ধরনের পরিকল্পনা ইউরোপের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। আর ওদেসা দখলের লড়াই যদি সত্যি শুরু হয়, তবে সেটি শুধু ইউক্রেনের জন্য নয়, পুরো ইউরোপের নিরাপত্তার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।